এই মোটা ছেলেটার ছিল এক অবিশ্বাস্য ক্ষমতা। সে লাফানোর দড়ি ব্যবহার করে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যেতে পারত। একদিন স্কুলে টিফিনের সময় সে দেখলো তার বন্ধুরা সবাই শান্তিতে খাচ্ছে। টেবিলের ওপর এতগুলো চিকেন দেখে সে আর নিজেকে সামলাতে পারলো না। তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। সে নিজের লাফানোর দড়ি হাতে নিয়ে অদৃশ্য হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্ত থেকেই টেবিলের ওপরে থাকা চিকেনগুলো একে একে উধাও হতে শুরু করলো। বাচ্চারা নিজেদের প্লেটের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। প্লেট ভরে যাওয়ার পর মোটা ছেলেটা দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে লুকিয়ে পড়লো। তারপর সে চুরি করা সব খাবার গ্রোগ্রাসে খেতে শুরু করলো। কিন্তু এত বেশি খেয়ে ফেলেছিল যে কিছুক্ষণ পর তার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়েছিল। সে যত দ্রুত সম্ভব বাথরুমের দিকে দৌড়ে গেল এবং ঠিক সময় মতো সেখানে পৌঁছেও গেল। বাথরুম থেকে বের হওয়ার সময় হঠাৎ সে কারো আসার শব্দ শুনতে পেল। সঙ্গে সঙ্গে সে দড়িটা বের করে আবারও অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই স্কুলের প্রিন্সিপাল বাথরুমে ঢুকলেন। চারপাশে দ্রুত তাকিয়ে নিশ্চিত হলেন যে সেখানে আর কেউ নেই। তারপর তিনি আয়নার সামনে গিয়ে নিজের পরচুলাটা খুলে ফেললেন। আসলে এতদিন প্রিন্সিপাল সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন যে তিনি পুরোপুরি টাকলা। নকল চুলটা ঠিক করে আবার মাথায় লাগিয়ে প্রিন্সিপাল বাথরুম থেকে বেরিয়ে গেলেন, ভেবে যে তার এই গোপন কথা কেউ দেখেনি। কিন্তু তখনই মোটা ছেলেটা আবার অদৃশ্য অবস্থা থেকে ফিরে এলো। প্রিন্সিপালের গোপন রহস্য জানতে পেরে সে সঙ্গে সঙ্গে নিজের মোবাইল বের করলো এবং সেই ছবি পুরো স্কুলে সবার সঙ্গে শেয়ার করে দিল।